হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি এডুকেশনের আরেকটি ইউনিট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন, অর্থাৎ ভারতীয় শিক্ষার আধুনিক বিকাশ সম্পর্কে। আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন। আর যদি কিছু কোয়ারিজ থেকে থাকে বা কিছু জিজ্ঞাসা করার থেকে থাকে তাহলে পরে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমরা মডার্ন এডুকেশনের অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এডুকেশনের যে পলিসিগুলো বা বিভিন্ন রকম যে হিস্ট্রিগুলো সম্পর্কে আমরা পড়ব। সেগুলোর হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, কোঠরি কমিশন, এনইপি, এনপিই 1986, এনপিই এবং প্রোগ্রাম অফ অ্যাকশন 1986, সরি আগেরটা 68 ছিল। আর হচ্ছে এনসিএফ 2005, আরটিই অ্যাক্ট এবং এনইপি 2020। ঠিক আছে। এই এন এনসিএফ 2005, আরটি এবং এনইপি 2020 এগুলো তোমাদের সিলেবাসে নেই। আরো এক্সট্রা কয়েকটা কমিশন রয়েছে, যেমন কি মৈত্র কমিশন এবং রামামূর্তি কমিশন। এই দুটো জিনিস সম্পর্কেও আমরা পড়বো, এবং আমরা এনইপি 2020 সম্পর্কেও কিছুটা জানবো। ঠিক আছে। এনইপি 2020টা এখন আপাতত প্রেজেন্ট গভর্নমেন্ট এডুকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো সবার ফার্স্টে আমরা শুরু করি যে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন দিয়ে। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন অর্থাৎ রাধাকৃষ্ণ কমিশন, যেটা 1948 থেকে 1949 সেই সময় এটা এটা চালু হয়েছিল। সরি, এটা পাবলিশ হয়েছিল। তো সেখানে কি বলা হচ্ছে যে এই স্ট্রাকচার, কারিকুলাম এবং মিডিয়ামগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড অফ কমিশন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড অফ কমিশনে কি বলা হচ্ছে যে 1984-এ এই কমিশনটা এসেছিল, যেখানে চেয়ারপারসন কে ছিলেন, ডক্টর রাধাকৃষ্ণন। ঠিক আছে। তারপর কি এটা হচ্ছে এদের মেন ইন্টেনশন কি ছিল, হায়ার এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ ইউনিভার্সিটি এডুকেশন সম্পর্কে বিভিন্ন রকম রেকমেন্ডেশন করেছিলেন, কিন্তু তাছাড়া উনি প্রাইমারি এবং সেকেন্ডারি স্টেজ সম্পর্কেও অনেক কিছু রেকমেন্ড করেছিলেন। কারণ কি রাধাকৃষ্ণন কমিশন ফার্স্ট এসেই সেকেন্ডারি এডুকেশন যেটা, সেই এডুকেশনটার যে যে লুপ যে গ্যাপগুলো রয়েছে, যে খামতিগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে উনি বলেছিলেন। দ্যাটস ওয়াই আমাদের এরপরে মুদালিয়া কমিশন, অর্থাৎ যেটা আমাদের সেকেন্ডারি এডুকেশন কমিশন, সেটা কিন্তু এনেছে। ঠিক আছে, ওটাকে আরো উন্নয়ন করার জন্য সেকেন্ডারি এডুকেশনটাকে। তো উনি স্ট্রাকচার কিরকম হওয়া উচিত সেটা কি বলেছিলেন, যে রাধাকৃষ্ণ কমিশনে বলা হয়েছিল যে 10+2+3। ঠিক আছে। যেটা আমরা পরে দেখতে পাই যে কোঠারি কমিশনে কিন্তু একটা চেঞ্জেস এসেছিল, কিন্তু এটা মনে রাখবে যে রাধাকৃষ্ণ কমিশনে বলা হয়েছিল 10+2+3-র কথা। ঠিক আছে। তো এর ফার্স্ট কি বলছে, প্রাইমারি স্টেজ কি হবে, 6 বছর বয়সে প্রাইমারি এডুকেশন হবে, এবং সেকেন্ডারি এজ হবে কি 6 বছর বয়সের পর থেকে। সেটাকে দুটো ভাগে ভাগ করেছিল, লোয়ার সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি। লোয়ার সেকেন্ডারি হবে 3 বছরের, আর হায়ার সেকেন্ডারি হবে 3 বছরের। ঠিক আছে। এর এজ গ্রুপ হচ্ছে 11 থেকে 14 এবং 14 থেকে 17। ঠিক আছে। এরপর কি বলেছিল, কারিকুলাম, প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে কারিকুলামের ওপরে কি বলা হয়েছিল, যে ফোকাস করেছে কি লিটারেসি অ্যান্ড নিউমেরিসির ওপরে, মোরাল এবং ক্যারেক্টার এডুকেশনের ওপরে এরা বেশি ফোকাস করেছিল। এছাড়াও এনভায়রনমেন্ট, সোসাইটি, মাদার টাঙের ওপরে বেশি ফোকাস করেছিলেন। সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে কি বলছে, যে একটা রিলিজিয়ান, একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ দুটো থাকতে হবে। ম্যাথামেটিক্স সম্পর্কে সারা পড়বে, সায়েন্স থাকবে, সোশ্যাল স্টাডিজ থাকবে, আর্ট থাকবে, ক্রাফট থাকবে, ফিজিক্যাল এডুকেশন থাকবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ভোকেশনাল সাবজেক্ট কিন্তু ইনক্লুড রাখতে হবে, এবং ফ্লেক্সিবিলিটি থাকতে হবে কারিকুলামের মধ্যে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে কি বলেছিল, মাদার টাং এবং যে আমাদের যে আঞ্চলিক যে ভাষা, সেই ভাষা সম্পর্কে, সেই ভাষার দ্বারা কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে প্রাইমারি লেভেলে, এবং যাতে তাদের ইমোশনাল ডেভেলপমেন্টটা গ্রো করে। কারণ কি আমরা এখনো এমন হয় যে আমরা যতই যাই লিখি না কেন, সেটা কিন্তু আমরা আমাদের মাতৃভাষাতেই ভাবনা চিন্তা করি।
সেকেন্ডারি এডুকেশনে কি বলছে যে ইংলিশ শুড বি টট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমাদের থাকবে, সাথে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু ইংলিশটাকে পড়তে হবে, ইংলিশটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। ইটস অলসো এমপ্রেস হিন্দি অ্যাজ আ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হিন্দিটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার কথা বলা হয়েছিল, যেখানে আমরা জানি এখনো কিন্তু আমরা হিন্দিটাকে যেহেতু এত কমিশন হিন্দিটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার পক্ষে কথা বলেছিলেন, সে কারণে আমরা হিন্দিটাকে মোটামুটি অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমরা হিন্দি জানলে পারে মানে সেটাকে আমরা সার্ভাইভ করে যেতে পারবো, কিন্তু হিন্দি আমাদের কিন্তু ইন্ডিয়ার কোনো রকম ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই। দেন কি আদার ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন কি কি করেছিল, যে টিচার্স ট্রেনিং সম্পর্কে বলেছিলেন, যে টিচার্সদেরকে প্রিপারেশন প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিতে হবে, ক্যারেক্টার ফরমেশন করতে হবে, যেখানে এথিক্যাল স্পিরিচুয়াল এবং ন্যাশনাল ভ্যালুর কথা উনি বলেছিলেন, এবং এক্সামিনেশনের কথা বলেছিলেন। দেন কি ওভার ডিপেন্ডেন্ট অন এক্সাম করা চলবে না, ঠিক আছে। ফাইনাল এক্সামের ওপরে বেশি ডিপেন্ড করা যাবে না, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং কন্টিনিউয়াস ইভালুয়েশনের কথা বলা হয়েছিল, যেটা কিন্তু আমাদের এই মুহূর্তে এনইপি 2020তেও বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখব যে মুদালিয়া কমিশন সম্পর্কে আমরা বলবো, যেটা 1952 এবং 53-তে এসেছিল, ঠিক আছে। এর সম্পর্কে কি বলা হয়েছে, যে যে চেয়ারপারসন ছিলেন তিনি হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়া, যে হচ্ছে সেকেন্ডারি এডুকেশন নামেও এটি পরিচিত ছিল মুদালিয়া কমিশনটা। এখানে ডেমোক্রেটিক এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথা বলা হয়েছে, সেকেন্ডারি এডুকেশনের উপরে বেশি ফোকাস করা হয়েছে, ঠিক আছে। তাছাড়া কি বলছে, সেকেন্ডারি বাট দ্য সাজেশন অ্যাক্টিং প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশনের উপরে ফোকাস করা হলেও প্রাইমারি এডুকেশনের সম্পর্কে কিন্তু কিছু মন্তব্য করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাইমারি এডুকেশন হবে 6 বছরে, সেকেন্ডারি এডুকেশন হবে 7 বছরে, ঠিক আছে। সেকেন্ড এডুকেশনটাকে এরাও দুটো ভাগে ভাগ করেছিল, একটা 3 বছরের এবং 4 বছর করে, ঠিক আছে। যেটার মধ্যে 8 এবং 7, 8, 9 হচ্ছে 3 বছর, এবং 9, 10, 11, 12 4 বছর হচ্ছে সিনিয়র সেকেন্ডারি হবে, ঠিক আছে। দেন এখানে হচ্ছে হাইলাইট নিড টু রিকগনাইজ সেকেন্ডারি এডুকেশন ফর ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশনটাকে রিকগনাইজ করেছিল, এবং মাল্টিপল পারপাস স্কুল, ঠিক আছে, মাল্টিপারপাস স্কুলের কথা আমি বলছি, যেখানে কিন্তু বিভিন্ন রকম ডাইভার্স সাবজেক্ট থাকবে, ডাইভার্স কোর্স থাকবে, যেখানে যার যেরকম প্রয়োজন সে কিন্তু সেই রকম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। দেন কি প্রাইমারি সেকেন্ডারি কারিকুলাম কিরকম ভাবে বলেছিল, যে বেসিক লিটারেসি থাকবে, নিউমারেসি থাকবে, ক্যারেক্টার ফরমেশন থাকবে, ওয়ার্ক হ্যাবিট একটা থাকতে হবে, মোরাল ভ্যালু সম্পর্কে পড়াশোনা করতে হবে, এবং কমিউনিটি পার্টিসিপেশন থাকতে হবে। বেসিক্যালি কিন্তু সবই আমাদের যে রিয়েলিটি, যে আমাদের যে রিয়েল লাইফ স্টাডি বা যেটাকে আমরা ক্রিটিক্যাল পেডাগোগি বলে থাকি বা ক্রিটিক্যাল স্টাডি বলে থাকি, সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু ফোকাস করেছিল। সেকেন্ডারি এডুকেশনে কি বলছে, ডি ফর্মাল সেকেন্ডারি এডুকেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, ম্যাথামেটিক্স, সোশ্যাল স্টাডিজ, হেলথ, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এগ্রিকালচার, কমার্স, টেকনিক্যাল এডুকেশন, হোম সায়েন্স, ফাইন আর্টস, মিউজিক। দেন প্র্যাকটিক্যাল ওয়ার্কের উপরে খুব বেশি ফোকাস করেছিল। তারপর হচ্ছে ওয়ার্ক ওরিয়েন্টেড ভোকেশনাল এডুকেশনের উপরে মোরাল এবং সিভিক ট্রেনিং এর ক্ষেত্রে, এবং অ্যাক্টিভিটি বেসড ট্রেনিং এবং ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর শিক্ষা হবে ডেমোক্রেটিক এবং সিকিউলার বেস, কোনো রকম ধর্ম ভিত্তিক হবে না, ঠিক আছে। দেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে উনি কি বলেছিলেন, যে কিভাবে শিখবে, সেম প্রাইমারিতে সবাই মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং বা যেটা আঞ্চলিক আমাদের যে ভাষা সেইটার মাধ্যমেই শিক্ষা গ্রহণ করবে, এবং সেকেন্ডারি এডুকেশনে কিন্তু আঞ্চলিক ভাষার সঙ্গে ইংলিশটাও শেখানো হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, যেটা রাধাকৃষ্ণ কমিশনেও বলা হয়েছে। এখানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখানে একটা এটা বলা হয়েছিল, মানে হালকা একটু রেকমেন্ড করা হয়েছিল, বাট এটা কিন্তু পরে গিয়ে ফর্মালাইজ হয়েছিল কোথায় গিয়ে, কোঠারি কমিশনে গিয়ে, মানে আমরা এর পরে যেটা পড়বো সেখানে কিন্তু মাদার টাং হিন্দি এবং ইংলিশের কথা বলা হয়েছে, মানে বেশি ফোকাস করা হয়েছে কোঠারি কমিশনের পরে, ঠিক আছে। আর কি রিকমেন্ডেশন কি কি ছিল, যে ডাইভার্সিফিকেশন এবং কারিকুলাম থাকতে হবে, মাল্টিপারপাস স্কুল হতে হবে, গাইডেন্স এবং কাউন্সিলিং এর কথা বলেছিল, ইমপ্রুভ টিচার্স ট্রেনিং করতে হবে, আর হচ্ছে এক্সামিনেশনের ওপরে কিন্তু বলেছিল যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এবং ফোকাস এবং অ্যাডোলেসেন্সে কিন্তু যে ইমোশনাল নিডস এবং সাইকোলজিক্যাল যে নিডস, যেটা বিশেষ করে 12 থেকে 18 বছরের মধ্যে শিক্ষার্থীদের থেকে থাকে, সেগুলো কিন্তু ভালো করে রিকগনাইজ করতে হবে এবং সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার আমরা চলে যাবো যে কোঠারি কমিশনে।
কোঠারি কমিশন কি? কোঠারি কমিশন হচ্ছে 1964 থেকে 64 এটা এটা শুরু হয়েছিল এবং এটা 66 এটাকে ইমপ্লিমেন্ট হয়েছিল, ঠিক আছে। তো দেন কি এটা এটা যে চেয়ারপারসন ছিল আমরা সবাই জানি যে ডক্টর দৌলত সিং কোঠারি হচ্ছে এর চেয়ারপারসন ছিল। এটাকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল 1964 এবং ইটস নো অ্যাজ কম্প্রিহেন্সিভ ইনফ্লুয়েন্স এডুকেশন অ্যান্ড এটার যে আমাদের যে এর যে একটা একটা হেডিং থাকে, মানে যে প্রত্যেকটা কমিশনের যে একটা 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 হেডিং থাকে, সেটা এটার যে হেডিংটা ছিল সেটা ছিল হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। সরি, ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ এডুকেশন এটা ছিল হচ্ছে কি পয়েন্ট, মানে কি পয়েন্ট, এবং এটার হেডিং ছিল, ঠিক আছে। যে দেন হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনফরমেশন কমিশনের কথা বলেছিল এবং ন্যাশনাল সিস্টেম এবং এডুকেশনের কথা বলেছিল, যেখানে কোয়ালিটি এবং অ্যাক্সেসিবিলিটির কথা কিন্তু বলা হয়েছিল। এডুকেশন স্ট্রাকচার কীরকম হবে এখানে ছকের মাধ্যমে বলে দিচ্ছি আমি, যে প্রাইমারি এডুকেশন হবে 5 বছরের, 1 থেকে 5, আপার প্রাইমারি হবে 3 বছরের, দেন হচ্ছে যেটা হচ্ছে 6, 7, 8, তারপর সেকেন্ডারি হবে 2 বছরের, যেটা 9, 10, 2 বছর হবে হচ্ছে হায়ার সেকেন্ডারি 11, 12, এবং তারপর হচ্ছে 3 বছর আন্ডার গ্র্যাজুয়েট, ঠিক আছে। এটাকে মনে রাখার কোনো ব্যাপার নেই, কারণ কি এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারে কিন্তু আমরা পড়াশোনা করেছি, মানে আমরা এখন এই মুহূর্তে এসে হয়তো চেঞ্জেস আসবে, এখনো চেঞ্জেস আসেনি, বাট আমরা যবে পাস আউট, মানে আমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটির এক্সাম দিতে চলেছি, আমরা সবাই এই স্ট্রাকচারেই পড়াশোনা করেছি। এর মধ্যে হয়তো কয়েকজন থাকতে পারেন যারা এই ইউনিভার্সিটিতে আমরা শুধু 4 বছর পড়েছেন, বা 4 বছর সেমিস্টার হিসাবে পড়েছেন, বাট আলটিমেটলি সবারই কিন্তু 3 বছরের আন্ডার গ্র্যাজুয়েটই আমরা মোটামুটি ধরতে পারি, ঠিক আছে। আমার মনে হয় না যে 4 বছর আন্ডার গ্র্যাজুয়েট এখানে যারা এক্সাম দেওয়ার জন্য যোগ্য তারা হয়তো কেউ করেছেন বলে, বাট যাই হোক না কেন ওভারঅল আমাদের এই স্ট্রাকচারটাই আমরা ফলো করেছি, তো এটাকে নতুন করে মনে রাখার কিছু নেই, যেটা নন কি যেটা কি হিসাবে পরিচিত ছিল যে 10+2+3, ঠিক আছে। দেন বলা হচ্ছে যে এই এলিমেন্টারি যে এডুকেশন সেটা হবে আপ টু স্কুলিং আপ টু এজ 14, ঠিক আছে। অর্থাৎ স্কুল যে এডুকেশন সেটা কিন্তু 14 বছর হবে। দেন হচ্ছে ভোকেশনাল এডুকেশন দেওয়া হবে সেকেন্ডারি লেভেলে নন একাডেমিক লার্নারদের জন্য। দেন প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন সম্পর্কে কোঠারি কমিশন হচ্ছে এমন একটা কমিশন যেটা প্রাইমারি থেকে ভোকেশনাল থেকে টিচার্স ট্রেনিং থেকে সমস্ত রকম ইনক্লুসিভ এডুকেশন থেকে ইচ অ্যান্ড এভরিথিং, যেই পার্সপেক্টিভ দিয়ে তুমি এডুকেশন সম্পর্কে ভেবে দেখো না কেন, সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু একটা রেকমেন্ডেশন করেই গেছেন উনি, ঠিক আছে। মানে যে করা হয়েছে কোঠারি কমিশনে, কোঠারি কমিশন কোনো কিছুকেই বাদ দেয়নি। তো এই জন্য বলা যেতে পারে যে দেখা যায় বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রেই আমরা, মানে যাই ডেভেলপমেন্টের কথা বলা হয় না কেন, আমরা কোঠারি কমিশনের ক্ষেত্রেই একটা একটা কন্ট্রোভার্সি চলে আসে, বিকজ অনেক কমিশন রয়েছে যেগুলো স্পেসিফিক কিছু ব্যাপারে কাজ করেছেন, কিন্তু কোঠারি কমিশন হচ্ছে এমন একটা কমিশন যে কমিশনটা সমস্ত বিষয় সম্পর্কে কাজ করেছে। দেন কি প্রাইমারি লেভেলে কি বলা হয়েছিল, যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, মোরাল অ্যান্ড ভ্যালু এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ক্রিয়েটিভ এক্সপ্রেশন, ঠিক আছে। আর্ট ক্রাফট অ্যান্ড মিউজিকের ওপরে ফোকাস করেছিল। দেন হবে অ্যাক্টিভিটি বেসড হবে এবং সায়েন্স সেন্টার হবে। এগুলো কিন্তু সবই রেকমেন্ড করা হয়েছিল, ঠিক আছে। ফার্স্টেই কিন্তু মাথায় রাখতে হবে কমিশন কমিটি এইগুলো মানে কিন্তু রেকমেন্ডেশন, কমিশন এবং কমিটি শুধুমাত্র রেকমেন্ড করতে পারে, বাট যেটা ইমপ্লিমেন্ট করা, যেটা আমাদের রিয়েল লাইফে আমাদের ইমপ্লিমেন্ট যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু পলিসির মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়, ঠিক আছে। যে নিবি যে 86 বা 68 বা 2020 এই যে পলিসিগুলো, এগুলোর পলিসির মাধ্যমে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে থাকে। কমিশনের কাজ হচ্ছে শুধুমাত্র রেকমেন্ড করা। তো ওনারা রেকমেন্ড করেছিল যে এমন এমন হওয়া উচিত। দেন কি আপার প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে কি বলেছে, যে ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যেটা এসইউপিডব্লিউ, এটা সম্পর্কে বলা হয়েছিল। এসইউপিডব্লিউ সবার ফার্স্ট কোথায় বলা হয়েছিল, ওয়ার্ধা স্কিমে, ঠিক আছে, যেটা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স আমরা পড়েছি। দেন কি আর্ট এডুকেশনের কথা বলা হয়েছে, ফিজিক্যাল এবং হেলথ এডুকেশনের কথা বলা হয়েছে। কারিকুলারের ক্ষেত্রে কি বলা হয়েছে, ভোকেশনাল এডুকেশন সেকেন্ডারি লেভেলে দিতে হবে। দেন হচ্ছে সায়েন্স এবং টেকনোলজির কথা বলা হয়েছে। ভোকেশনাল এডুকেশন সেকেন্ডারি লেভেলে কিন্তু আমাদের এনইপি 2020তেও বলা হয়েছে, ঠিক আছে। এই যে কানেকশনগুলো এগুলো কিন্তু পড়তে পড়তে মাথায় রাখতে হবে। দেন কি ফোকাস অন এডুকেশন ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত এডুকেশনের
মধ্যে একটা একটা জাতীয় সংমিশ্রণ থাকতে হবে, ঠিক আছে? ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক টেম্পার, এবং সায়েন্টিফিক দিক থেকেও সেটা থাকতে হবে। দেন কি হায়ার এডুকেশন কি বলছে, ডাইভার্সফাইড কোর্স, যেখানে একাডেমিক, টেকনিক্যাল এবং ভোকেশনাল স্ট্রিমের কথা বলা হয়েছে। ফ্লেক্সিবিলিটির কথা বলা হয়েছে, যেখানে স্টুডেন্ট তার নিজের ইচ্ছা মতো সমস্ত সাবজেক্ট চুজ করতে পারবে তার ইচ্ছা মতন, এবং বেস্ট অন অ্যাপটিটিউড, কিন্তু সেই যে চুজ চুজ করার যে অ্যাবিলিটিটা তার আছে কিনা সেটা কিন্তু তার অ্যাপটিটিউড ওয়াইজ চুজ করতে হবে, ঠিক আছে? দেন কি প্রাইমারি লেভেলে মিডিয়াম কিভাবে, কোন মিডিয়ামের মাধ্যমে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে সেগুলো সম্পর্কে বলেছিল, যে মাদার টাং, ঠিক আছে? এগেন প্রাইমারি লেভেলে কিন্তু মোটামুটি ধরা যায় যে যত কমিশন ছিল সবাই কিন্তু মাদার টাং বা তোমাদের কোনো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু শিশুদের শিক্ষার কথা বলেছিল, ঠিক আছে? দেন হচ্ছে কারণ কি এতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। সেকেন্ডারি লেভেলে রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশটাকেই পড়ার কথা বলা হয়েছে, যেটা স্বাভাবিক, যেটা আমরা পড়ে এসেছি। দেন থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেটা আমরা জানি যে মাদার টাং, হিন্দি এবং ইংলিশ, এই তিন ধরনের ল্যাঙ্গুয়েজের কথা বলছিল, যেটাকে কিন্তু থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলে মেনশন করেছে। এটা হচ্ছে কোঠারি কমিশনকেই বলা হয় যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ওরা রেকমেন্ড করেছিল। দেন কি ন্যাশনাল ইউনিটি এবং উইদাউট কম্প্রোমাইজিং লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি আনতে হবে, জাতীয় যে আমাদের যে ইউনিটি, ঠিক আছে, সেটা কিন্তু আনতে হবে, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমি আমার নিজের ভাষাটাকে ত্যাগ করে দেবো। তো এটার কথা এখানে বলা হয়েছিল। আদার্স রেকমেন্ডেশনে কি কি বলা হচ্ছে, যে কমন স্কুল সিস্টেম, যেখানে কিন্তু বলতে চাইছে যে সমস্ত স্কুলে একই রকমের ইয়ে থাক, সরি, কমন স্কুল সিস্টেম ইজ রিডিউস ইনইকুয়ালিটি বিটুইন প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুল। প্রাইভেট এবং গভর্নমেন্ট স্কুলের মধ্যে যেন কোনো ইনইকুয়ালিটি না থাকে, সমস্ত স্কুল যেন একই টাইপের হয়ে থাকে, অর্থাৎ যদি গভর্নমেন্ট হয় তাহলে যেন সব গভর্নমেন্ট স্কুল হয়, এবং প্রাইভেট হলে প্রাইভেট স্কুল হয়। দেন কি কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছিল, যেটা আমরা পরে দেখতে পাই যে 86-এ ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে, যে এজ 14 এর মধ্যে আপ টু এজ 14 ফ্রি অ্যান্ড ইউনিভার্সাল এডুকেশনের কথা বলেছে। ইকুয়াল এডুকেশন অপরচুনিটির কথা বলা হয়েছে কাদের ক্ষেত্রে, গার্লস, এসটি, রুরাল চাইল্ড, অর্থাৎ যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী। দেন হচ্ছে টিচার্স এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছিল। কন্টিনিউয়াস ইন সার্ভিস ট্রেনিং এর কথাও কিন্তু এখানে বলা হয়েছে, শুধুমাত্র ফ্রি সার্ভিস নয়। দেন কি প্ল্যানিং ম্যানেজমেন্টের কথাও বলা হয়েছে, এবং লোকাল পার্টিসিপেশনের কথাও এখানে বলা হয়েছে। দেন আমরা চলে যাব যে পোস্ট ইন্ডিপেন্ডেন্টে আর একটা কোন কমিশন, সরি কমিটি, যেটা হচ্ছে রামামূর্তি কমিটি, যেটা আমরা বলছিলাম যে রিভিউ কমিটি অন এনইপি 86, ঠিক আছে? দেন এখানে কি বলছে, 1990-তে এই কমিটি এসেছিল, এদের যে ফোকাস ছিল সেখানে কিন্তু বলা হয়েছে রিভিউ ইমপ্লিমেশন অফ কার এনইপি পলিসি অফ এডুকেশন 1986-এর। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে আমাদের যে 1986-এ আমাদের যে পলিসিটা এসছিল, এনপিই 1986, সেই পলিসিটাকে কিন্তু রিফর্ম করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, অর্থাৎ ওই কমিটিটার মধ্যে যে গ্যাপসগুলো ছিল সেগুলোকে ফুলফিল করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে রেকমেন্ড করা হয়েছে যে কি কি রিফর্ম করা দরকার রয়েছে। সেইটা হচ্ছে রামামূর্তি কমিটি, ঠিক আছে? এখানে কি বলছে যে স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, 10+2+3 কথাই এরা রেকমেন্ড করেছিল কোঠারি কমিশনে, ঠিক আছে? যেটা কিন্তু ফর্মালাইজ হয়েছিল কোথায়, এই 1986-এ, যেখানে প্রাইমারি স্টেজে কি ছিল, 5 ইয়ার্স ছিল, আপার প্রাইমারি স্টেজে কিন্তু 3 ইয়ার্স ছিল, সেকেন্ডারি স্টেজে 2 ইয়ার্স ছিল, এবং হায়ার সেকেন্ডারি 2 ইয়ার্স ছিল। মেজর এম্পাসাইজ কি, ইউনিভার্সিটি এলিমেন্টারি এডুকেশন, এই এডুকেশন আপ টু 8 অবধি হতে হবে। দেন লিটারেসি অ্যান্ড মুভমেন্ট, টোটাল লিটারেসি ক্যাম্পেইনের কথা এখানে বলা হয়েছিল, এবং ডিসেন্ট্রালাইজ প্ল্যানিং এর কথা এখানে বলা হয়েছিল। কারিকুলাম রিফর্মে কি বলা হয়েছিল, যে গ্যাপ বিটুইন পলিসি অ্যান্ড প্র্যাকটিস, যে পলিসি অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাকে কিন্তু ফুলফিল করতে হবে, যেটাকে কমিটি কিন্তু ক্রিটিক্যাল ভাবে অ্যানালাইজ করেছিল। দেন কি বলছে, যে প্রাইমারি স্টেজে কি কি থাকতে হবে, লিটারেসি অ্যান্ড নিউমেরেসি থাকতে হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকতে হবে, এবং অ্যাক্টিভিটি বেসড এবং জয়ফুল হতে হবে, এর মধ্যে সায়েন্স থাকতে হবে, যেটা আমাদের ডেলি লাইফে এক্সাম্পল দেওয়া যায়। সেকেন্ডারিতে কি রেকমেন্ড করেছিল, ক্রিটিক্যাল থিঙ্কিং হতে হবে, তারপর হচ্ছে যে
ওয়ার্ক ওরিয়েন্টেড এডুকেশন হতে হবে, সায়েন্স এবং টেকনোলজি, সোশ্যাল জাস্টিস এবং ইকুয়ালিটি এবং জেন্ডার সেন্সিটিভিটি থাকতে হবে, চাইল্ড সেন্ট্রিক হতে হবে, লার্নার ফ্রেন্ডলি কারিকুলাম হতে হবে। মিডিয়াম কি হতে হবে? মিডিয়াম সেম, প্রাইমারি স্টেজে কিন্তু সবসময় মাদার টাং থাকতে হবে, দেন পরে গিয়ে মাদার টাং হিন্দি এবং ইংলিশ 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল। কি রেকমেন্ডেশন কি কি ছিল? রেকমেন্ডেশন ছিল ডিসেন্ট্রালাইজ করার কথা বলেছিল ভিলেজ এডুকেশন কমিটিকে, ঠিক আছে। দেন টিচার এডুকেশনে ইন সার্ভিস এবং প্রি সার্ভিস ট্রেনিং এর কথা বলেছিল। এডুকেশন সিস্টেমে রোড লার্নিং বেস এক্সাম কিন্তু চলবে না, যেখানে গিয়ে তৈরি করতে হবে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। দেন কি নিডস অফ এসটি গার্লস, মাইনরিটিস এবং ডিসেবল চাইল্ডের কথা এখানে বলা ছিল, যাদের উপরে ইকুয়ালিটির উপর ফোকাস করতে হবে। দেন কোনো ডিসক্রিমিনেশন করা চলবে না এবং ইনক্লুসিভ এডুকেশন চালু করতে হবে। ভোকেশনাল এডুকেশনে কি বলেছিল যে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল স্কিল এবং জব ওরিয়েন্টেশন রাখতে হবে হায়ার সেকেন্ডারি কারিকুলামে, ঠিক আছে। এবার আমরা পড়বো যে মৈত্র কমিশন। মৈত্র কমিশনে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে 1992-তে এসেছে এবং ফর্মড ইন 1992। চেয়ারপারসন কে ছিল? অশোক মৈত্র, ঠিক আছে। যিনি হচ্ছে চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই সময়। সেট বাই দ্য মিনিস্ট্রি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, MHRD কিন্তু এটাকে সেট করেছিল। এটা কিসের উপর ফোকাস করেছিল? এক্সামিন দ্য কন্ডিশন অফ চ্যালেঞ্জ এডুকেশন এবং শিডিউল ক্লাস, অর্থাৎ ST SC এবং ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ যারা ছিল এবং যারা ইকুয়ালিটি পাচ্ছিল না, তারা যেন সমস্ত রকম ইকুয়ালিটি পায় এবং তারা যেন সমস্ত রকম অ্যাক্সেস পায়, তার উপরে ফোকাস করা হয়েছিল। দেন এখানে কি বলেছিল? এখানে কি বলেছে যে স্ট্রাকচার কি হবে? সেম 10+2+3 স্ট্রাকচারের কথাই বলা হয়েছিল এবং একটুখানি ডিভিশন করা হয়েছে কি কি, যে প্রাইমারি এডুকেশনে বলা ছিল যে ইউনিভার্সাল অ্যাক্সেস থাকতে হবে ST SC দের উপর। বেসিক্যালি এই কমিটিটা ST SC OBC এবং ব্যাকওয়ার্ড চাইল্ডের উপর একটু বেশি ফোকাস করেছিল, তো তাদেরই ইউনিভার্সাল অ্যাক্সেসের কথা বলেছিল এবং আপার প্রাইমারিতে কিন্তু যারা ড্রপ আউট রেট যেটা সেটা কম করার কথা বলেছিল। ব্রিজ কোর্স তৈরি করতে হবে, রেমিডিয়াল এডুকেশন দিতে হবে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে, যারা সমস্ত অধিকার থেকে বঞ্চিত সমাজে, তাদের যেন কোনো রকম ভাবে খামতি না থাকে। তারা যদি একবার পাস করতে না পারে বা তারা যদি আর 5টা মানুষের মতন বুঝতে না পারে, নাই পারতে পারে, কারণ কি তারা কিন্তু সমস্ত মানুষের মধ্যে সমান অধিকার পাচ্ছে না, তারা সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি পাচ্ছে না, তারা যেন সেই সেই ভুলটাকে শুধরে নেওয়ার সুযোগ পায়, সেইগুলো ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং স্ট্রেটনিং অন নন ফর্মাল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা উচিত। এখানে কারিকুলাম কিরকম হতে হবে? কারিকুলাম হতে হবে অ্যালাইনমেন্ট, এলাইনটিং এবং ইররিলেভেন্ট কারিকুলাম কিন্তু চলবে না, ঠিক আছে। আমাদের সোসাইটির সঙ্গে যেগুলো রিলেটেড, যেগুলো আমাদের রিয়েলিটি বেস, সেই রকম কারিকুলাম রাখতে হবে এবং সোশ্যালি রেসপন্সিভ অ্যান্ড ইনক্লুসিভ কারিকুলাম রাখতে হবে। প্রাইমারি স্টেজে কি বলা হয়েছিল যে ফাংশনাল লিটারেসি নিউমেরেসি রাখতে হবে, হেলথ এবং হাইজিন কীরকম হওয়া উচিত সেই ব্যাপারে এডুকেশন পড়াতে হবে এবং স্কিল এবং অ্যাওয়ারনেস সম্পর্কে পড়াতে হবে। সেকেন্ডারি স্টেজে হচ্ছে হিউম্যান রাইটস সম্পর্কে পড়াতে হবে, জাস্টিস, ইকুয়ালিটি, ডিগনিটি সম্পর্কে জানাতে হবে, হিস্ট্রি অফ কালচার, ST SC OBC তাদের যে হিস্ট্রি, ঠিক আছে, তাদের যে পাস্ট হিস্ট্রি, তাদের যে তাদের কি কি আইডেন্টিটি ছিল, তাদের পুরোনো দিনে তাদের সাথে কি কি হয়েছিল, তাদের কিন্তু সমস্ত বিষয় সম্পর্কে জানাতে হবে। এবং ভোকেশনাল এবং ওয়ার্ক ওরিয়েন্টেড এডুকেশন তাদেরকে দিতে হবে। মিডিয়ামের কথা কি বলেছে? এগেন মাদার টাং এর উপরে বেশি ফোকাস করেছে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের উপরে বেশি ফোকাস করেছে। অর্থাৎ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ বলতে যেই কমিউনিটির মানুষ, সেই কমিউনিটির ল্যাঙ্গুয়েজে যেন তারা পড়াশোনা করতে পারে অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে, কারণ কি প্রাইমারি লেভেলে তখন কিন্তু ভাষার শিক্ষার উপর অত ফোকাস করার দরকার নেই, তখন তারা সবই শিখছে। তো যখন কি ব্যারিয়ারগুলো রয়েছে ল্যাঙ্গুয়েজের, সেগুলো যেন তারা ওভারকাম করে অ্যাক্সেস পেতে পারে। দেন কি বলছে রেকমেন্ডেশনে? লার্নিং মেটেরিয়াল ডেভেলপমেন্ট, লার্নিং মেটেরিয়াল, যে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ তার উপরে লার্নিং মেটেরিয়ালটাকে আবার ডেভেলপ করার কথা বলেছিল। দেন কি লোকাল ট্রাইবাল টিচারের কথা বলেছিল, ওদের ওখান থেকেই কাউকে টিচার করতে হবে যারা এই ল্যাঙ্গুয়েজটা জানে। দেন কি বলা হয়েছে যে ইংলিশ এবং হিন্দি কিন্তু সেকেন্ড এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পরে শেখানো হবে, ঠিক আছে, উইদাউট ডিসপ্লেসিং দ্য চাইল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কোনো রকম ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে কিন্তু ডিসপ্লেস করা যাবে না। দেন কি রেকমেন্ডেশন কি কি? অ্যাক্সেস এবং ইকুয়ালিটি আনতে হবে। সো টিচার পলিসির মধ্যে বলা হয়েছে যে ST SC কমিউনিটির টিচার রিক্রুট করতে হবে, মাল্টিলিঙ্গুয়াল এবং মাল্টি কালচারাল এডুকেশন করতে হবে, যেখানে বিভিন্ন কালচার সম্পর্কে জানবে এবং পড়বে। দেন কি মনিটরিং সাপোর্ট, যেখানে বলা হচ্ছে যে এডুকেশনাল
tribals handle discrimination, giveness, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এবং কমিউনিটি বেস অর্গানাইজেশনের কথা এখানে বলা হয়েছিল। এগুলোর মধ্যে খুব একটা ডিফিকাল্ট কিছু নেই, এগুলো জাস্ট একটুখানি দেখে নেবে, তাহলেই আশা করি মনে থেকে যাবে। আচ্ছা, এবার আমরা পড়বো যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশনে 1986-এ কি বলা হয়েছে, ঠিক আছে। যেখানে বলা হচ্ছে যে কোঠারি কমিশনটা যে রেকমেন্ডেশনগুলো করেছিল সেগুলো ইমপ্লিমেন্ট করার উপরে ফোকাস করা হয়েছে। এটার যে প্রাইম মিনিস্টার ছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ছিল, ঠিক আছে। সেখানে হচ্ছে ন্যাশনাল প্রগ্রেস, কারিকুলাম ডেভেলপমেন্ট এবং ইকুয়ালিটি এডুকেশন অপরচুনিটির কথা বলা হয়েছে। এখানে স্ট্রাকচার সেম, 10+2+3 এর কথা বলা হয়েছে। এবং প্রাইমারি এডুকেশন, এগুলো দেখুন বুঝতে পারবেন যে একই টাইপের জিনিস যেটা আমরা কোঠারি কমিশনে পড়েছি সেগুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করার জন্য এই কমিশনটা তৈরি করা হয়েছে, তো খুব একটা ডিফারেন্স নেই। দেন হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারিতে দেখতে পাই যে ন্যাশনাল ইন্টিগ্রেশনের কথা বলেছিল, ডেমোক্রেটিক ভ্যালুর কথা বলেছে, সায়েন্টিফিক টেম্পার, মোরাল এডুকেশনের কথা বলা হয়েছে। প্রাইমারিতে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, লিটারেসি, নিউমেরিসি, মোরাল ভ্যালু, ডিসিপ্লিন এবং ফিজিক্যাল এডুকেশন এবং ক্রিয়েটিভ এক্সপ্রেশনের কথা বলা হয়েছে। সেকেন্ডারি লেভেলে কি বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ফিজিক্যাল এডুকেশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। দেন কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, যে প্রাইমারি স্টেজে কিন্তু মাদার টাং এবং রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট কিন্তু যেটা প্রাইমারি লেভেলে তৈরি করতে হবে। দেন হচ্ছে রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ এবং ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ ইংলিশ এবং হিন্দির ওপরে ফোকাস করা হয়েছে সেকেন্ডারি লেভেল, এবং 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা এখানে বলা হয়েছে। যে আদার্স রেকমেন্ডেশন কি কি ছিল, কম্পালসারি এডুকেশন যেটা হচ্ছে বাধ্যতামূলক, এবং ফ্রি এডুকেশন যেটা 6 থেকে 14 বছর সেটা। দেন হচ্ছে টিচার এডুকেশনের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, ইকুয়াল এডুকেশন অপরচুনিটির কথা বলা হয়েছে, সায়েন্স এডুকেশনের কথা বলা হয়েছে, মোরাল স্পিরিচুয়ালের কথা বলা হয়েছে। যেটা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন সেটা কি মনে হয় আপনাদের, যে সেটা কি সেই সময় ফুলফিল হয়েছিল? না, একদমই না। তার কারণ হচ্ছে যদি ওটা ফুলফিল হয়ে থাকতো বা যদি ওটা সাকসেসফুল হয়ে থাকতো, তাহলে আবার আমরা যখন পড়বো যে 1986-এর যে পলিসি সেখানে কিন্তু আবার ইউনিভার্সালাইজেশনের কথা বলা হয়েছে। অর্থাৎ এইটা কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করা হচ্ছিল, বাট পুরোপুরি কমপ্লিটলি সাকসেসফুল কিন্তু হয়নি তখনও। এবার আমরা পড়বো যে ন্যাশনাল পলিসি 1986-এর কথা, ঠিক আছে। যেটা প্রাইম মিনিস্টার হচ্ছে রাজীব গান্ধী ছিল, এবং এই সময় লিডারশিপ করেছিল, যেখানে অ্যাক্সেস, ইকুয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে। ইস রিভিউ মডিফাইড 1992, 1986-এর 1986 যেটা ছিল সেটা কিন্তু রিভাইজড হয়ে আবার 1992-তে এসেছিল, এবং সেটা রামামূর্তি গান্ধী এবং জনার্দন রেড্ডি কমিটি নামে পরিচিত। দেন হচ্ছে ভিশন কি ছিল 1986 একটা নিউ সোশিও ইকোনমিক রিয়েলিটি। 1986-এ যে জিনিসগুলো মানে করা সম্ভব হয়নি সেগুলো যেন রিয়েলিটিতে করা সম্ভব হয়, তার জন্য এই পলিসিটা এসেছিল। এখানেও স্ট্রাকচার সেম ছিল, স্ট্রাকচারের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, শুধু যেটা 1 থেকে 6 থেকে 11 বছর, 11 থেকে 14 বছর সেম কোনো চেঞ্জেস আসেনি। দেন হচ্ছে কারিকুলাম রিফর্মের জন্য আমরা পড়বো কি, ন্যাশনাল আইডেন্টিটির ওপর ফোকাস করা হয়েছে, ন্যাশনাল ইন্টিগ্রেশন, টেম্পার, ক্রিয়েটিভিটি, মোরালি, সেলফ রিলায়েন্স, চাইল্ড সেন্টার, জয়ফুল, অ্যাক্টিভিটি বেস, এগুলো, ঠিক আছে। প্রাইমারি স্টেজ একটু তোমরা পড়ে নিতে পারো, যে লিটারেসি, নিউমেরিসি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মোরাল ভ্যালু, লাইফ স্কিল, ফিজিক্যাল এডুকেশন, ক্রাফট, মিউজিক, লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এগুলো জাস্ট একবার করে রিডিং দিলেই হবে। যে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি এডুকেশন কি বলছে, ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, ওয়ার্ক এডুকেশন, এসইউপিডব্লিউ, এগুলো আমরা সেম পড়ে এসছি, হ্যাঁ। তো একই জিনিস বারবার করে করার কোনো মানে হয় না, তোমাদের প্রয়োজন হলে একবার করে পড়ে নেবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে প্রাইমারি স্টেজে সেম, হ্যাঁ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এবং পরে গিয়ে সেটা ইংলিশ অ্যাড করার কথা বলা হয়েছে, আর 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা অ্যাড করার কথা বলা হয়েছে। এতে কি রেকমেন্ডেশন আর কি কি ছিল, অপারেশন ব্ল্যাকবোর্ড, এগুলো খুব ইম্পর্টেন্ট। যে 1986-এ যে জিনিসটা মেইন ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, যেখানে প্রাইমারি এডুকেশনে যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেম বা ফেসিলিটিসগুলো নেই সেগুলোকে ইমপ্লিমেন্ট করার কথা বলা হয়েছে। নন ফর্মাল এডুকেশনের উপর ফোকাস করা হয়েছে, ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের উপরে ফোকাস করা হয়েছে। ডায়েট, এই যে ডায়েট যেটা সেটা কিন্তু 1986-এ এসছিল, এস্টাবলিশড হয়েছিল। দেন হচ্ছে ডিসেন্ট্রালাইজ করার কথা বলা হয়েছে, যেখানে কমিউনিটি পার্টিসিপেট করবে এবং একটা লোকাল বডিজ তৈরি হবে, পঞ্চায়েত এবং ভিলেজ এডুকেশন কমিউনিটিতে, ঠিক আছে।
দেন আমরা পড়বো 2020, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা আমি এক্সট্রা পড়িয়ে দিচ্ছি, যেখানে আমরা কিছু কিছু কি পয়েন্টস পড়বো যেগুলো আমাদের 1920 এনইপি 2020 সঙ্গে রিলেটেড, ঠিক আছে? যেখানে বলা হচ্ছে ইকুয়ালিটি, ফ্লেক্সিবিলিটি, মাল্টিডিসিপ্লিনারি লার্নিং, ফাউন্ডেশনাল লিটারেসি এবং কি ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রিপ্লেসমেন্ট করা হয়েছে কাকে, 1986-কে, যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোর জন্য এই পলিসিটা আবার এসছে 21st সেঞ্চুরিতে। এটা ফার্স্ট এডুকেশন পলিসি, যেখানে হচ্ছে চেয়ারপারসন ছিলেন কস্তুরী রঙ্গন, ঠিক আছে? দেন হচ্ছে এটার এইখানে কিন্তু এটা স্ট্রাকচারাল হিউজ চেঞ্জেস চলে এসছে আমাদের এখন, যেটা হচ্ছে 5+3+4। হুম, এখানে দেখে নাও যে ফার্স্টে যে 5 সেটাকে ফাউন্ডেশন বলা হচ্ছে, তারপর প্রিপারেটরি, দেন মিডল এবং সেকেন্ডারি, ঠিক আছে? দেন আমরা চলে যাবো কারিকুলামে। কারিকুলামে কি বলা হচ্ছে, হ্যাঁ, যে লার্নিং এবং এক্সপেরিমেন্টাল লার্নিং হতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, দেন কোডিং, ডিজিটাল লিটারেসি, এগুলো কিন্তু ইনক্লুড করেছে। দেন মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশনের কথা বলেছে এবং ভোকেশনাল ট্রেনিং এর কথা বলেছে, ঠিক আছে? প্রাইমারি স্টেজে কি বলেছে, অ্যাক্টিভিটি বেসড হতে হবে, দেন হচ্ছে ফাউন্ডেশনাল যে লিটারেসি বা নিউমেরিসি সেটা আনতে হবে, দেন হচ্ছে আর্ট, স্পোর্টস, স্টোরি টেলিং, লোকাল কালচার, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস আনতে হবে, মাদার টাং এর উপরে ফোকাস করা হয়েছে। তারপর মিডিল এজে হচ্ছে ভোকেশনাল এডুকেশনের উপর ফোকাস করা হয়েছে, প্রজেক্ট, কুইজ, হ্যান্ড অন অ্যাক্টিভিটি, ইন্টারডিসিপ্লিনারি লার্নিং এর উপর ফোকাস করা হয়েছে। সেকেন্ডারি স্টেজে কিন্তু গ্রেটার ফ্লেক্সিবিলিটির উপর ফোকাস করেছে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের উপর ফোকাস করা হয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর ফোকাস করা হয়েছে, কন্টিনিউয়াস হলিস্টিক ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা হয়েছে, ঠিক আছে? দেন হচ্ছে মেজর রেকমেন্ডেশন কোনগুলো, এখানে হচ্ছে গ্রেড 5, 5 অব্দি গ্রেড দেওয়ার কথা বলা হয়েছে, যেখানে হচ্ছে শুড বি মাদার টাং, হোম ল্যাঙ্গুয়েজ এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে? আর কি বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং এবং লার্নিং আউটকামের কথা বলা হয়েছে, বিলিঙ্গুয়াল অ্যাপ্রোচের কথা বলেছে, যেখানে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে আর একটা হচ্ছে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে? এটা আঞ্চলিক ভাষা। টেক্সট বুক রিসোর্স হবে, রিসোর্স মেড বি অ্যাভেলেবল মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, টেক্সট বুক বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে। এছাড়া কি কি অ্যাসেসমেন্ট হবে কিন্তু পারাক, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটার ফুল ফর্ম আসতে পারে পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ, অ্যানালাইসিস অফ নলেজ অফ হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সাবমিটিভ এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু সরি সাবমিটিভ অ্যাসেসমেন্ট ছিল, যেটাকে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শিফট করার কথা বলা হয়েছে, ঠিক আছে? রিপোর্ট কার্ড ইনক্লুডস 360 ডিগ্রি অ্যাসেসমেন্ট করার কথা বলা হয়েছে, সেলফ পিয়ার এবং টিচার ইভ্যালুয়েশনের কথা বলা হয়েছে, ফ্লেক্সিবল করতে হবে বোর্ড এক্সাম। আর আদার প্রাইমারি এবং সেকেন্ডারি সম্পর্কে কি বলেছে, ইনক্লুসিভ এডুকেশন হতে হবে, ইন্টিগ্রেশন অফ টেকনোলজি হতে হবে, অর্থাৎ শিক্ষার মধ্যে টেকনোলজিটাকে ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে টিচার্স ট্রেনিং এর কথা বলা হয়েছে, ঠিক আছে? এবার আমরা পড়ে নেব যে কয়েকটা ইস্যু সম্পর্কে, ঠিক আছে? কিসের ইস্যু, যে কন্টেম্পোরারি ইস্যু অফ এডুকেশন, ঠিক আছে? আমাদের এডুকেশনে যে ইস্যু প্রবলেমগুলো রয়েছে সেগুলো, তার মধ্যে কি প্রবলেম রয়েছে, অ্যাক্সেস এবং ইকুয়ালিটি আসতে পারছে না এখনো, জেন্ডার ডিসপ্যারিটির জন্য, কাস্ট, কাস্টের অসমতার জন্য, ইকোনমিক একটা যে অসমতা রয়েছে তার জন্য, এবং জিওগ্রাফিক্যাল ডিভিশনের জন্য, ঠিক আছে? যেমন কি কারোর স্কুল হয়তো খুব দূরে, কারোর স্কুল গ্রামে, খুব প্রত্যন্ত গ্রামে, কারোর ইনফ্রাস্ট্রাকচার ভালো না, এইসব জিনিসগুলোর জন্য, ঠিক আছে? দেন কি কোয়ালিটি অফ এডুকেশনে কি কি প্রবলেম রয়েছে, লো লার্নিং আউটকাম, আউটডেটেড কারিকুলাম অর্থাৎ পুরনো কারিকুলাম, দেন হচ্ছে টিচারদের বা প্রেজেন্ট খুব একটা দেখা যায় না, মানে খুবই অ্যাবসেন্ট থাকে, দেন হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ট্রেনিং, টিচারদের প্রপার ট্রেনিংও নেই যে কি করে টিচিংটাকে বেশি ইন্টারেস্টিং করতে হবে, প্রাইভেটাইজেশন এবং কমার্শিয়ালাইজেশনের ফলে কিন্তু খুব যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা বেশি টাকা দিতে পারছে তারা পড়াশোনা করতে পারছে, বাকিরা পাচ্ছে না, যেমন কি প্রাইভেট স্কুলে, রাইট? তো ডিজিটালে কি কি ল্যাক রয়েছে, যে ল্যাক অফ ইন্টারনেট অ্যাক্সেস অনেকের কাছেই নেই, লো ডিজিটাল ডিভাইস নেই, পুয়ার ডিজিটাল লিটারেসির কথা বলা হয়েছে। আর হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, ইংলিশ এবং মাদার টাং এর কথা বলা হয়েছে, যেখানে কিন্তু একটা ডিবেট থেকেই যায়। দেন হচ্ছে মাদার টাং হচ্ছে 5, মাদার টাং টিল গ্রেড 5, এবং ইংলিশ মিডিয়াম ডিমান্ড কন্টিনিউ টু রাইজ, অর্থাৎ যেখানে এনইপি 2020 কিন্তু মাদার টাংকে প্রমোট করছে, বাট ইংলিশ মিডিয়ামদের কিন্তু ডিমান্ড যেটা সেটা কন্টিনিউ বেড়েই যাচ্ছে। দেন হচ্ছে ইংলিশ এবং ফর দ্য বেটার জব প্রসপেক্টস, এবং এখানে একটা
সমস্যা হচ্ছে যে যত ভালো ভালো জব, যত ক্রিয়েটিং প্রমোশন বলো বা এই জিনিসগুলো কিন্তু যতই বলা হোক না কেন কিন্তু মানে মাদার টাং বাট ইংলিশটার উপর কিন্তু বেশি ফোকাস করা হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম। দেন কি ওভারলোডেড কারিকুলাম এত বেশি হেভি সিলেবাস হয়ে যাচ্ছে যে তারা কিন্তু এতটা এক্সাম অবসেশন চলে আসছে, যেটা কিন্তু বলা হয়েছে বারবার করে যেন সেটা যেন না আসে, কিন্তু সেগুলোকে হাঁটানো সম্ভব হচ্ছে না। দেন মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, তার জন্য অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং সুসাইডের যে যে একটা ধারণা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। দেন হচ্ছে পলিসি অফ ইমপ্লিমেন্ট, যেটা কিন্তু এনইপি 20 সমগ্র শিক্ষা আইটে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল হচ্ছে না। মানে বলেছে যে পসিবল হবে বা ইমপ্লিমেন্ট হবে, কিন্তু আদৌ কিন্তু সেটা পসিবল হচ্ছে না। গ্লোবালাইজেশন করার ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট একটা খুব বড় মিডিয়া হয়ে গেছে, কিন্তু সেটা যদি ইন্টারনেট কানেকশনটাই ঠিকঠাক না থাকে তাহলে সেটা কি করে পসিবল হবে, রাইট? তো এখানে কিন্তু একটা ব্যারিয়ার দেখা দিচ্ছে। দেন কি ক্লাইমেট কি দেখা দিচ্ছে, যে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টে কি প্রবলেম হচ্ছে, যে সাস্টেনেবিলিটি, ক্লাইমেট চেঞ্জ, ইকো রেসপন্সিবিলিটি কিন্তু নেই। আর হচ্ছে এনইপি 2020 এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, কিন্তু তা কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট কিন্তু হচ্ছে না। মানে আমাদের যে এডুকেশন সম্পর্কে, এনভায়রনমেন্ট সম্পর্কে যে আমাদের এডুকেশন দিতে হবে বা আমাদের এনভায়রনমেন্ট সংস্পর্শে এসে যে এডুকেশন নিতে হবে, সেটা যতই বলা হোক না কেন সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না, ঠিক আছে? দেন আমরা চলে যাব যে আমাদের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে প্রবলেমগুলো চলছে, ঠিক আছে? তো আমাদের যে প্রেজেন্ট টাস্ক স্ট্রাকচার যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু সবসময় বলবে 5+3+4 এর কথা, ঠিক আছে? দেন আমরা জানবো যে আমাদের তো প্রেজেন্ট কী কী প্রবলেম রয়েছে। আগে আমরা স্ট্রাকচারটা জেনে নিই, যে অ্যাডমিনিস্ট্রেশনটা কি আমাদের প্রেজেন্ট এডুকেশনের, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে? দেন ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, যে যে বডিজগুলো রয়েছে সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, প্রাইমারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি, যেটাকে আমরা WBSC বলি, হায়ার সরি সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে? SCRT, ডায়েটস, এই এই জিনিসগুলোর কথা কিন্তু জানতে হবে। এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাদের বলে দিতে পারে যে যেমন কি ডায়েট, ডায়েট কিসের জন্য হয়, ইন সার্ভিস টিচার্স ট্রেনিং, যদিও এখানে একটু ভুল লেখা আছে, ডায়েটে ইন সার্ভিস এবং প্রি সার্ভিস দুটোই ইনক্লুড। দেন স্কুল ম্যানেজমেন্টে কি, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইড স্কুল, প্রাইভেট আনএইড স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং মাদ্রাসা, এই সমস্ত কিছু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, ঠিক আছে? দেন আমরা জানি যে প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এগুলোর মধ্যে কী কী জিনিসগুলো ইনক্লুড আছে এবং এর ইনস্ট্রাকশনগুলো কী কী, ঠিক আছে? এগুলো জাস্ট একবার রিডিং দিয়ে নিও। এছাড়া আমরা দেখব যে এবার প্রোগ্রেস, ঠিক আছে? কী কী প্রোগ্রেস হয়েছে ইন্ডিয়া ওয়াইড প্রসেস, যেখানে বলা হচ্ছে ইনক্রিজ 95% ওভার এনরোলমেন্ট এলিমেন্টারি লেভেলে হয়েছে। এনইপি 2020 ফ্লেক্সিবিলিটি, ভোকেশনাল ট্রেনিং, ডিজিটাল লার্নিং এর কথা বলা হচ্ছে। দীক্ষা এবং PME বিদ্যা স্প্যাম প্রভার কথা বলা হয়েছে। নেয়ার প্যারিটি এবং প্রাইমারি এডুকেশনের কথা বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসে কন্যাশ্রী স্কিমের কথা বলা হচ্ছে। এই স্কিমগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোন স্কিমে কোন জিনিসটার উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন কি কন্যাশ্রীতে আমরা সবাই জানি যে সেকেন্ডারি এডুকেশন এবং ডিলে ম্যারেজ যাতে করানো হয় তার জন্য একটা স্কিম দেওয়া হচ্ছে। সবুজ সাথীতে কিন্তু বাইসাইকেলস অর্থাৎ সাইকেলস দেওয়া হচ্ছে, যেখানে কিন্তু যাতে স্কুলে অ্যাটেন্ড থাকতে পারে। মিড ডে মিল হচ্ছে কন্টিনিউ আর সাকসেসফুল আপাতত হয়েছে। আর হচ্ছে হাই GER, যেখানে কিন্তু গ্রস এনরোলমেন্ট অফ রেশিও 100% প্রাইমারি লেভেলে যেন সবাই বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে, সেটার ক্ষেত্রে ফোকাস করা হয়েছে। ইনক্রিজ নাম্বার অফ স্কুল, ওয়েস্ট বেঙ্গলে হ্যাজ ওভার 90,000, ঠিক আছে? 90,000 প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল রয়েছে এবং ড্রপ রেটস কিন্তু রিডিউস হয়েছে আগের থেকে অনেক বেশি, ঠিক আছে? তো এরপর দেখবো যে আমরা চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ রয়েছে। আমরা একদম ভিডিও শেষের দিকে চলে এসেছি। চ্যালেঞ্জ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস রয়েছে, টয়লেট, ইলেকট্রিসিটি, ড্রিঙ্কিং ওয়াটার, এইগুলোর ক্ষেত্রে। লার্নিং আউটকামের ক্ষেত্রে একটা গ্যাপস রয়েছে, যেখানে কিন্তু এখনো ল্যাক রয়েছে কিসে, ম্যাথ স্কিলের ওপরে, রিডিং স্কিলের ওপরে, ডিজিটাল ডিভাইডের ওপরে, যেমন কি স্পেশালি কোভিড-19 পর কিন্তু
অনেক কিছু ডিজিটালাইজ হয়ে গেছে, ঠিক আছে, যেটা কিন্তু রুরাল এরিয়াতে কিন্তু মানে অ্যাক্সেস করতে ওরা এখনো পর্যন্ত পারছে না। একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যারিয়ার দেখা দিচ্ছে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে ট্রাইবাল স্টুডেন্ট কিন্তু খুব ফেস করছে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা। অর্থাৎ ওদের একটা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা ওরা ছোটবেলা থেকে সেটা শুনে শুনে বড় হচ্ছে, কিন্তু হঠাৎ করে এসে ইংলিশে কথা বলে বা হিন্দি কথা বলছে, তখন তো ওদের মধ্যে একটা ব্যারিয়ার সৃষ্টি হচ্ছে। প্রাইমারি এডুকেশনে প্রত্যেকটা মানুষের কিন্তু তাদের রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। দেন হচ্ছে কি টিচার শর্টেজ, টিচারের একটা বড় শর্টেজ দেখা দিচ্ছে, যার জন্য কিন্তু তোমাদের এই WBSSC SLST হচ্ছে, রাইট? তো বুঝতেই পারছো যে এটা কি সিচুয়েশন এখন, এটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আনইভেন টিচার পিপল রেশিও, যদি যদি ইভেনও হয়ে যায়, তা ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে অত্যন্ত রুরাল যে এরিয়া, সেই সমস্ত জায়গায় কিন্তু টিচাররা পড়াতে যেতেও চায় না। ঠিক আছে, শহর জায়গায় যেখানে সবাই অলরেডি শিক্ষা পাচ্ছে, যেখানে শিক্ষা পাওয়ার হাজারটা অপশন রয়েছে, সেখানেই সবাই শিক্ষা দিতে চায়। ঠিক আছে, তো ইটস অল অ্যাবাউট ইয়োর মডার্ন ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান এডুকেশন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি আহ, কিছু বলার থাকে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, যাতে আমরা এরকম ভিডিও আরও আনতে পারি, আর আমাদের যে বাকি ইউনিটগুলো বাকি থেকে গেছে সেগুলোকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবো, কারণ কি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।